এই ঘটনাটি হচ্ছে একটা মসজিদকে নিয়ে। মসজিদের ভিতরে যে মুয়াজ্জিন থাকেন তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনার নাম ছিল চান মিয়া এবং গ্রামের মানুষ তাকে চুনু মিয়া বলে ডাকতেন। কিন্তু 1970 সালে যখন এই ঘটনাটি ঘটে তখন এভাবে গড়ির কোনো প্রচলন ছিল না। এক পর্যায়ে উনি মসজিদে আজান দিতেন, ফজরের আজান। তো একদিন গভীর রাতে উনি ঘুম থেকে উঠেন। ওঠার পরে বাহিরের ছাদটা দেখে উনি মনে করেন যে ফজরের সময় হয়ে গেছে, কিন্তু এটা যে ছাদের আলো ছিল উনি বুঝতে পারেননি। উনি তখন বের হয়ে মসজিদের যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে এক পাশে একটা পুকুর ছিল যাওয়ার পথে, এবং আরেক পাশে কিছু বাঁশঝাড় এবং বাঁশ ছিল, সেই সব দিয়ে ভরা ছিল। উনি যখন পুকুরটা পার হয়ে যাচ্ছিলেন তখন দেখেন যে সামনে একটা গাছে বিশাল একটা পেঁচা বসে আছে। পেঁচাটা উনার দিক হয়ে করুণ সুরে কি যেন ডাকতাছে। উনি চিন্তা করে যে পেঁচা সাধারণত মাঝরাতে ডাকে, উনি কি মাঝরাতে উঠলেন কিনা। উনার কাছে তো তখনও কোনো ঘড়ি ছিল না যে উনি ঘড়ির সময় দেখবেন যে এখন কত সময় হচ্ছে। অবশ্য আসলে কোন সময় উনি তখনও ঠিক বুঝতে পারছেন না। উনি ভাবলেন হয়তো পেঁচাটা কোনো কারণে এখন পর্যন্ত এখানে আছে। উনি যখন পেঁচাটা অতিক্রম করে আবারও মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, তখন মনে হলো যে উনার পিছন থেকে কোনো একটা শব্দ বা এমন কিছু সংকেত দিচ্ছে যে যাতে উনাকে নিষেধ করতেছে যে সামনে না যাওয়ার জন্য। এই পদে তুমি যাইও না, এই পদে। উনি এই ব্যাপারটাকে অতটা খেয়াল করেননি, উনি এই ব্যাপারটা অতটা গুরুত্ব সহকারে নেননি। না দিয়ে উনি আবারও মসজিদে হাঁটা শুরু করলেন। মসজিদে যাওয়ার এক পর্যায়ে উনি দেখেন যে মসজিদ থেকে কিছুটা দূরে ছাদের আলো মসজিদটাকে অনেক বেশি আলোকিত লাগতেছে। চারপাশের অন্ধকার, মসজিদটা ঝিলমিল ঝিলমিল করতেছে এক প্রকার। সাথে রাতের যে জিজি পোকার শব্দটা এটা অনেকটা ডাকতেছে। উনি সময় না বুঝে তড়িঘড়ি করে মসজিদের দিকে যেতে লাগলেন না। উনি যাওয়ার পরে উনি মসজিদের দরজায় খুলে মসজিদের ভিতরে প্রবেশ করলেন, এবং উনি মসজিদে ঢোকার সময় মসজিদের তালা খুলে মসজিদে ঢুকে যান। গ্রামে ওই টাইমে সাধারণত রাতে কেউ থাকে না, মসজিদে তালাবদ্ধই থাকে। কিন্তু উনি যখন ভিতরে ঢুকলেন তখন উনি বুঝতে পারলেন যে মসজিদের যে দরজাটা, সেই দরজাটা মানে একজন জুব্বা পরিহিত যুবক, যার চেহারাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারা মসজিদের ভিতরে আগে থেকেই আছে। উনি ব্যাপারটা দেখে বেশ অবাক হয়ে যান। আসলে ঘটনা কি? এইভাবে মসজিদের ভিতরে লোক থাকার কথা নয়, কিন্তু এরা ঢুকলো কিভাবে? উনি কাউকে চিনতেও পারেন না যে মসজিদের ভিতরে যে লোকগুলো, এইগুলাকে কাউকেই উনি চিনতে পারেন না। তখন উনি কি করেন, একটু লোকগুলোর দিকে তাকানো শুরু করলেন। তখন দেখলেন যে লোকগুলো অনেক দ্রুত, মানে এতটাই দ্রুত সেখান থেকে চলে গেল। মানুষ একদম যেভাবে হাঁটে অনেক দ্রুত মসজিদের ভিতর এই মাথা থেকে এই মাথা যাচ্ছেন, এবং ওই মাথা থেকে ওই মাথা, মানে এক পর্যায়ে ঘোরাঘুরি করতেছেন ভিতরের ভিতর। এইটা দেখার পর উনি স্বাভাবিকভাবে অনেকভাবে ভয় পেয়ে যায়। এমনিতেই অস্বাভাবিক বিষয় মসজিদের ভিতরে, তার উপরে এরকম একটা ব্যাপার। উনি তখন এইখানে অজ্ঞান হয়ে পড়ে যান মসজিদের ভিতর। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে, উনার ঠিক কতক্ষণ পরে ঠিক উনি বলতে পারেন না, উনি যখন জ্ঞান ফিরে তখন দেখেন যে উনি মসজিদের ভিতরেই আছেন, এবং চারপাশের মুসল্লিরা উনাকে ঘিরে ঘিরে দাঁড়িয়ে আছেন উনাকে। তখন সবাই উনাকে জিজ্ঞেস করা যে
ওই মসজিদের যে ইমাম ছিল, যে উনি সেই ইমাম সাহেব উনাকে জিজ্ঞেস করেন যে আমি এখানে কতক্ষণ ধরে পড়ে আছি, সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। তখন সেই ইমাম সাহেব বলেন যে তুমি এখানে পড়েছিলে না, তুমি পড়েছিলে মসজিদের বাহিরে, এবং তুমি আমাদের সাথে নামাজ পড়েছিলে। তুমি আমাদের সাথে নামাজ পড়ার পর যখন বাহিরে বের এলে, তখন একটা শব্দ শুনে আমরা নামাজ পড়ে যখন বের হয়ে যাই, তখন দেখতে পাই যে তুমি মসজিদের বাহিরে মানে পড়ে আসো। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে তোমাকে নিয়ে আসলাম। উনি তখন বিষয়টাকে ঠিক বুঝাইতে পারে না সবাইকে। আমি তো মসজিদে আসছি আজান দেওয়ার সময়, এবং কয়েকজন যুবককে দেখলাম যে তারা ওই পাশ থেকে ওই পাশ যাচ্ছে। আমি কিছুটা স্বাভাবিকভাবে বয়ে পেয়ে গেলাম। তো এরপর কি হয়েছিল, আমি তো আজানই দেইনি, এবং তাহলে হুজুরের সাথে নামাজ পড়লাম কিভাবে? আমি তো সেখানে আজানও দেইনি। তারা আবার বলতেছে যে না, আপনি তো আজান দিছেন এবং আমাদের সাথে নামাজ পড়ে আপনি একটু আগে বের হয়ে সেখানে পড়ে গিয়েছিলেন। উনি তখনও ইমাম সাহেবকে বলতেছেন যে আমি তো এইভাবেই আসছি, কিন্তু মসজিদের ভিতরে যে অবস্থা দেখছি তখনই তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি তো আসলে আজানই দিই নাই। তো এই ঘটনাটা আবার এরকমই, এর কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং কেউ যারা নামাজ পড়ছিল তারাও দিতে পারেনি। তখন সবাই মিলে অবাক অবাক হয়ে যায় যে তাহলে আজান কে দিল, এবং নমাজটা আমাদের সাথে যে পড়াইছিল, যে রয়েছিল, যে মুয়াজ্জিনটা, আসলে কি উনি ছিলেন নাকি অন্য কেউ ছিল সেখানে? উনি বা মসজিদের ভিতরে যদি এসে তাকে তালা খুলে, তাহলে উনি মসজিদের বাহিরে আবার অজ্ঞান অবস্থায় পড়েছিল কেন? এই ব্যাপারটা সবাই বুঝতেছিল না, এবং কেউই এর বিষয়টা পুরাপুরি বুঝতেছিল না এটা কি কি হচ্ছে। তো এটাই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসুন দ্বিতীয় ঘটনায় ফিরে যাওয়া যাক। দ্বিতীয় ঘটনাটি আরো বেশি ভয়ঙ্কর, কিন্তু তার আগে একটি কথাই বলবো, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনি আমার এই ভিডিওগুলো ভালো লাগে এবং এই ঘটনাটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ঘটনাটি আপনার কেমন লেগেছে, আজকের দুই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি না ভালো লাগে থাকে তারপরও কমেন্ট করে জানিয়ে দিবেন, আশা করি ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে চলুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এটা আমার এক চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। উনি যখন বাড়িতে ছুটিতে আসলেন, ছুটিতে আসার পর উনি বিয়ে শাদী করলেন, এবং 3 মাস গ্রামে থাকার পর উনি শ্বশুর বাড়িতে গেলেন ওনার ফুল ফ্যামিলি নিয়ে। যাওয়ার পথে হচ্ছে কাজটা ভালোই ছিল। অর্ধেক পথ যাওয়ার পরই রাস্তাটার বর্ণটা দিয়ে দিচ্ছি, যেই রাস্তাটা দেখতে যেমন আর কি, সেই রাস্তাটা একটা বিলের মাঝখান দিয়ে, দুপাশ দিয়ে মোটামুটি ভালোই রাস্তা ছিল, কিন্তু গাছপাছালি খুবই একটা নেই বললেও চলে, কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে বিল, শুধু পানি আর পানি। এই সন্ধ্যার আগে আগে রাস্তার অবস্থা, যখন গাড়ি যায় সন্ধ্যার আগেই সেখানে কিছুই নেই, অথচ সেখানে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, এবং অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট। যেই 6 জন ছিল সেই 6 জনই খুব বেশি ভাবে আহত হয়েছে, এবং সেখানে তো কেউ নেই, আশেপাশে বাড়িঘর তেমন মানুষও নেই। তো আস্তে আস্তে জানাজানি হলো, এবং জানাজানি হওয়ার পর কিছু মানুষ এসে তাদেরকে মেডিকেলে নিয়ে গেল, এবং মেডিকেলে যখন নিয়ে গেল তখন সেখানে 6 জনের মধ্যে 4 জনই সেখানে মেডিকেলে মারা গেছে, এবং সেই 2জনও আর বাঁচেনি, সেই 2জন পরের দিনই মারা গেছে। এবং যখন মারা গেছে তার ভিতরে যে কাজিন ছিল, ওর হচ্ছে সে শ্যামলী চাকরি করত, তার নাম আমি বলিনি, সে যে চাকরি করত সেও সেই জায়গায় মারা গেছে। উনি হচ্ছে যে পোস্টমর্টম করার পর সব সামনে আসছে,
কিন্তু ওর বডির এমন অবস্থা যে সেটা ফেসটা বোঝা যাচ্ছে না, এমন অবস্থা। তারপর হচ্ছে হাত পা, ও খুব বিশ্রী একটা অবস্থা। দেখতেই মানে খুব ভয়ঙ্কর লাগে, মানে দেখতেই খুব ভয় লাগে সেটা। অনেকক্ষণ পর তার জানাজা সম্পূর্ণ হলো এবং অনেক মানুষও এসেছিল জানাজাতে। কিন্তু ওর গ্রামের বাড়ির পাশের একটা দোকান ছিল, সেই দোকানে সে আড্ডা দিত, চা খেত এবং সারাদিন সেখানে থাকতো। একটা টিভি ছিল, সেই টিভিতে তারা গান দেখতো এবং মুভি দেখতো। এরপর সে সেখানেই থাকতো। সে সে থাকার পরে একদিন হুট করে ওর ভাই যে আছে, ওর ভাই আমাদের সাথেই পড়তো। ও আসছে, আসার পরে সে দোকানে পড়ছে। ও ঢাকা থেকে গেছে, যাওয়ার পর সেই দোকানে গেছে এবং যাওয়ার পর হচ্ছে রাত্রে 12টার দিকে দোকান বন্ধ ওই সময়। তখন উনি যেয়ে দেখে ওই সময় দোকানটা খোলা। উনি হয়তো ভাবছে যে দোকান খুলছে, সে হয়তো দোকানের ভিতর কে যেন আছে হয়তো। পরে যেয়ে দেখে নাই, সেখানে কেউ নেই। ওই যে ভাইটা মারা গেছিল না, সেই ভাইটা ওই জায়গায় বসা। সে যাইয়া দেখে গিয়ে সেটা তো সে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমার ভাই তো মারা গেছে। ও ছাওয়ার পরবর্তীতে একটু কনফিউশনে পড়ে গেছে। পরে আবার সময় সময় গিয়ে দেখছে যে আবার যাই দেখি সত্যি কিনা। পরে দেখে যে সেখানে তার ভাই নেই। ও খুঁজতেছে কিছু আছে নাকি আশেপাশে, ও খুঁজতেছে। ও খোঁজার পরে কিছু দেখলো না। ও দোকানের সামনে গেল এবং দোকানের সাহস করলে দেখলো যে দোকানটা খোলা, ও আছে কিনা দোকানের ভিতর। পরে যেয়ে দেখে যে কেউ নেই দোকানের। কিন্তু চেয়ারটা যে জায়গায় হেলান ছিল, সেই চেয়ারটা থেকে যে উইঠা যাওয়ার পর একটু হালকা একটা জায়গা লোড ছিল না, এমনটাই বোঝাচ্ছিল যে। তো এই পরের এই ঘটনাটি সে কিছুক্ষণ পর দেইকা সেখান থেকে ওই দিনের মতন সে চলে যায়, সেখানে কিছু বলে না। এবং সে ঘটনার গিয়ে বাড়িতে গিয়ে বলার পর আরেকদিন ওদের বাসার আসলো আসলো মানে আসার পর ও জানে না যে ও মারা গেছে। ও ভাবছে যে ঈদের ছুটিতে আসছে বা কোথাও ঘুরতে গেছে, যে মারা গেছে যে ও জানে না। তারপর সে আবার ওই দোকানের সামনে গেল, দোকানের সামনে গিয়ে ঘুরতে গেছে, চা খাবে এমন অবস্থায় গিয়ে জিজ্ঞেস করলো দোকানদার, মানে আবারও ওই ভাইয়ের সাথে যা ঘটলো সেই একই ঘটনা, বসা আছে সিগারেট খাচ্ছে, এরকম আগের মতনই কাহিনী। কিন্তু পরবর্তীতে দেখে হঠাৎ কিছুই নেই সেখানে। পরে গেল আরেকদিন হচ্ছে যে এই দোকানদার বইসা আছে, ওর ওর বাপ বলতে, দোকানদার বলতে ওই বাপ, ওর বাপ হচ্ছে যে বৃদ্ধ বয়সী, অনেক বয়স হয়ে গেছে। বসার পরে উনি দোকানের লোকজন সবাই চলে গেছে। তো চলে যাওয়ার পর হচ্ছে যে 10টার দিকে করে যেন ও আসলো, যে মারা গেছে আর কি, সেনাবাহিনীর চাকরি করতো। আসার পরে সে বলতে চাচ্ছিল যে সিগারেট চাইলো ওনার কাছে। উনি তো অবাক, ও মারা গেছে সিগারেট চায়, সে সে কিভাবে সিগারেট চায়। পরে সব ঘটনা শোনার পরে আস্তে আস্তে এলাকার মধ্যে জানাজানি হলো সেই ঘটনাটা। তো জানাজানি হওয়ার পর ওর নাকি ওর আব্বুকে রাত্রে ঘুমের ভিতর স্বপ্ন দেখে যে তার হচ্ছে একটা হাতের অর্ধেকটা অংশ যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গায় রয়ে গেছিল। তো সেটা আনতে পারি নাই। তো ওর ওই সব আস্তে আস্তে 2-3 দিন দেখতে দেখতে যে পরে ওর বাপ খুব একটা বিশ্রী হয়ে গেছিল। এলাকার সব ওর দোকানের পাশ দিয়ে এবং ওদের বাড়ির পাশ দিয়ে গেলে ওইগুলো দেখতে পায় বা কি ভয় পায় মানুষ। যে মারা গিয়েছিল সে তাদেরকে অনেক ভয় দেখায়। এরপর আর কি করবে, মসজিদের একজন বড় হুজুরের কাছে গেলেন।
যে উনার বাবা প্রায় সময় যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটা হুজুরের কাছে বললেন। হুজুর বলল যে ওই অ্যাক্সিডেন্টটা যেই হয়েছে যেই জায়গাটিতে, সে উনার হাতটা রয়ে গেছিল, যেই হাতটা, সেই হাতটার দরকার। সেই স্বপ্নর ভিতরে সেই হাতটার জন্য ছটফট করতেছে। তো 2-3 জন পর মানুষ যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গায় তারা যায়, এবং যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর হাতের যে পচা অংশটা ওটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পর আবার হচ্ছে যে ওইগুলা কবুলে রাখছে, সুন্দর করে গোসল টোসল করে, মানে আবারও সেখানে নিয়ে রাখছে। তো এখানেই সেই ঘটনাটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ঘটনাটি, দ্বিতীয় ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন লেগেছে। এখন তৃতীয় ঘটনায় যাওয়া যাক। সেগুলো হচ্ছে যে আমাদের এক দাদাদেরকে নিয়ে, যে ওনারা প্রচুর পরিমাণে মাছ ধরতেন। তো ওনারা 3 জন ছিলেন। তো ওনারা বলছিলেন যে ঘটনাটা আমার সাথে, আমার দাদার যে জটিল ছিলেন তার বিশাল বড় বডি ছিল এবং তিনি অনেক মোটা, অনেক সুদর্শন পুরুষ। যাই হোক, পরবর্তীতে যে ওনারা মাছ ধরে এবং ওনারা 3 জন রাত 2টা-2:30টার দিকে চলে যায় এবং বুড়ে মাছ অনেক বেশি জালে আটকে। জালে বেশিরভাগ ধরা পড়ে বুড়ের মাছে, এবং নদীর মাঝখানে বিশাল একটা জাল এবং এক করে পাড়ানো হয়, এবং যে পাড় ছিল, নদীর যেই পাড়ে একটা ছাউনি ছিল এবং ওনারা সেখানে এসে বসতো। ওনারা প্রতিদিন রেগুলারের মতন মাছ ধরতো এবং মাছ ধরে বাড়ি আবার ফিরে আসতো। একদিন যাওয়ার পর একদিন 2জন ছিল তারা, আর একজন আসে নাই, এবং ওনারা হচ্ছে যে নদীর পাড়ে একটা ছোট ছাউনি, যেই ছাউনিটা, সেই ছাউনিটার জাল রাইকা আইসা সেখানে বসে পড়তো, এবং ওনার যে পাশে যে ছিলেন সে ঘুমিয়ে পড়েছিল এবং উনি জেগে জেগে জাল পাহারা দিচ্ছিলেন। তো সেখানে একজনও লক্ষ্য করলো যে ওনাদের চারপাশে হচ্ছে যে শোল কি যেন বলে, যে একটা ঘোরাঘুরি, বিশাল বড় একটা ঘোরাঘুরি করতেছে। একটা ওদের পাশ দিয়ে যায় এবং আরেকটা ওনার পাশ দিয়ে আসে। তো তারপরে হচ্ছে যে ওনারা লক্ষ্য করতেছে যে নদীর উপর দিয়ে ওনারা আসা যাওয়া করত, 20-25টার মতন আসা যাওয়া করত। এমন অবস্থায় পরে উনি দেখা সেটা ভয় পাইয়া গেছেন এবং ওনার পাশে যে ঘুমাচ্ছিল তাকে জাগাচ্ছিলেন এবং জাগাইয়া বলতেছেন যে আপনি কিছু বলবেন না, চুপচাপ শুধু দেখো আর কিছু বলো না। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতন কেটে গেছে। তো এমন অবস্থায় আস্তে আস্তে ফজরের আজান দিল। ওই দিন এখানেই শেষ। তো পরের দিন আবার সেম কাহিনী, পরের দিন আসলো মাছ ধরার জন্য। তো এদিন তারা 3জনই ছিল মাছ ধরার জন্য। 3জন আসার পর ওনারা আবার বসছে। বসার পর আবার রেগুলার যেভাবে জাল ফেলে আসে সবকিছু গুছাইয়া গাছাইয়া আবার বসছে। বসার পর তারা ঘুমাইয়া গেছে। যে আর একজন বলছে যে আমি জেগে থাকি, যে জাল টাল যদি চুরে নিয়ে যায় তাহলে কি হবে। তার জন্য সে একজন জেগে রইল। ওই যে মাছ ধরার মতন যে করু আছে, বর্ষাকালে যে সাইডে মাছ ধরে, ওইগুলা নিয়ে গেছে মাছ ধরার জন্য। তো উনি বললেন যে উনারা ঘুমাক, আমি একা ওইদিকে যাই এবং গিয়ে দেখি যে ওইগুলাতে মাছ ঢুকছে নাকি। পরে আমার দাদা হচ্ছে যে সাহসী মানুষ, একা একা যাইতে পারেন, ওনার বয়স পান না উনি উনাদের থেকে অনেকটা দূরে চলে গেছেন। যে 2জন আছে ওই 2জন উনারা ঘুমাচ্ছেন। তো উনারা যখন ঘুম থেকে উঠলেন এবং উঠে বুঝলেন যে উনি কই গেছেন, ওনাকে খুঁজতেছেন কিন্তু আশেপাশে কোথাও ওনাকে দেখতেছেন না। ওরা ভাবতেছে যে ওই পাশ দিয়ে ওরা ডাকতেছে উনাকে, কিন্তু উনি শুনতে পাচ্ছেন না।
পরে ওনারা একজন গেছে, আরেকজন বসছে, গিয়ে দেখে যে না, ওনারা ডাকে না। ওরা দুজন দুই পাশে চলে গেছে, নদীর দুপাশে, একজন আরেকজনকে দেখে না। পরে আস্তে আস্তে এই অবস্থাতেই আমার দাদা বুঝা গেছেন যে মাছের নিচে ধরেছে, অনেক দূর নিয়ে গেছে মাছের নিচে। পরে কি আর করবে, তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু উনি জানেন যে উনারা সেখানে নেই। তো কি যেন ডাকতেছে উনাকে, তো ভাবতেছেন কাছেই আসে। এর ফলে উনি চলে আসলেন, আবার ওই জায়গায় বসলেন এবং চাটা খাইয়া আবার ঘুম দিছেন। ঘুম দেওয়ার পর ফজরের আগে আগে ঠিক উনাদের যেই জায়গায় ছাউনি দিয়েছিলেন উনারা, ওই জায়গায় তিল মারতেছে কে যেন। আর মাছের যে ইয়া ছিল, মাছরা মাছ রাখার জন্য যে বিশাল জালিটা ছিল, সেই জালিটা কে যেন নিয়ে গেছে, ওইটা নাই। ওনারা দেখেন যে মাছ রাখার যে মাছ সহ নিয়ে গেছে। পরে কি ফজরে আজান দেওয়ার পরে পরে যে যতগুলা মাছ ধরছে ওগুলা নিয়ে চলে গেল। আবার হলো তৃতীয় দিন, আবার গেছে মাছ ধরতে ওনারা। তিনজনের ভিতরে একজন অসুস্থ হয়ে পড়েছেন, ও যায় নাই। পরের দিন দুজন গেছে, এবং যাওয়ার পরে হচ্ছে যে কিছুক্ষণ সময় থাকার পরে একজন সেখানে থেকে চলে আসছে, একজন যে বলছে যে আমি আজ আর মাছ ধরবো না, আমি আজ রাতকে ঘুমাবো, আমি শরীর খারাপ লাগতেছে, আমি যাই, তুমি আমার সাথে চলো, তুমি একলা একলা থাকার এখানে দরকার নেই, আমরা দুজনই আজকে চলে যাই, আমরা আগামীকাল আসবো। তো উনি বললেন যে না, আমি সেখানে মাছ ধরবো, সমস্যা নেই, কিছু সময় পর, 1-2 ঘন্টা পর তো আমি আজান দিবে, আমি যাব না, তুমি চলে যাও। পরবর্তীতে উনি একা একা সেখানে রয়ে গেল এবং জালে কি মাছ আসছিল দেখে আসি। তো উনি একটা বেলা নিয়ে নদীর মাঝখানে গেছেন জাল তোলার জন্য। যাওয়ার পর হচ্ছে উনি মাছ নিয়ে আসার সময় একটা এমন টাইপের একটা জিনিস দেখলো যে ওকে মাছ নিতে দেয় না, কি কথা বলতেছে ওনাকে, কে যেন বলতেছে যে মাছ নিবে নাকি, মাছটা দিয়ে যা, সেখানে মাছগুলা সেখানে দিয়ে যা। তো ও বলছে যে মাছ দিব না। এসব দেখে ওইসব এর মধ্যে মানে ঝগড়া চলতেছে ওদের দুজনের ভিতরে, ও একটার সাথে ঝগড়া চলতেছিল। এক পর্যায়ে দুজনে মারামারি এমনটাই হয়েছিল, নদীর উপরে চলে আসছে মারামারি করতে করতে। এসব উনি দেখতাছেন যে এমন পর্যায়ে মারামারি করতে করতে চলে গেছে তারা, যে সেখানে দাদারে নিয়ে মাটির নিচে, খাদার নিচে দাদারে হচ্ছে যে মাটির যে খাদাটা আছে, পানির সেই খাদাটার গোলাটার নিচে নিয়ে ডুবাইয়া রাখছে সেখানে। কিন্তু মার তো করতেছে তারা, কিন্তু দাদারে তারা মারবে কেন, এ বিষয়টা দাদাও কিছুতেই বুঝতে পারছেন না। তো এরা উনাকে রাইকা সেখানে চইলা গেছে তারা। তো উনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না যে এখানে এত রাতে কোনো মানুষ নেই, তাহলে সেখানে মাইক করতেছে কারা, এবং উনাবে কে বা কেনই বা সেই খাদার নিচে ঢুকিয়ে রাখলো। ওরা যায় নাই সকালে, এখনো মাছ নিয়ে যায় নাই। ও খোঁজ নিয়েতে যায় এবং খোঁজ নিয়ে যেতে দেখে যে, এবং যে উনার যে সাথী ছিল, তো তারা উনাকে যে উনি সকাল হয়ে গেছে, এখনো রাতে যাননি, সকালে বাড়িতে যাননি। তো তারা খোঁজ নিয়ে দেখলো যে উনাকে কাদা মাটির ভিতরে কে যেন ডুবিয়ে রাখছে সেখানে। মানুষ ঘোরাঘুরি খেলে যেমন অবস্থা তেমন অবস্থা, পানি টানি কাদা একেবারে লাগানো। পরে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেখানে গিয়ে মানে ওনাকে নিয়ে গাইডে রাখছে, সেই পানির নিচ থেকে এনে সেখানেই মানে নদীর পাশেই ওনাকে গাইডে রাখছে। পরে উনি তো অজ্ঞান হয়ে গেছেন, এবং ভারতে নেওয়ার পর বা গোসল করানোর পর ওনাকে ঝাড় ফুঁক করলো, এবং উনি তো কথা বলতে পারছেন না। পরে কবিরাজ হুজুর টুজুর অনেক কিছু দেখালো, এবং পরবর্তীতে হচ্ছে যে
3 দিন পর উনি মারা গেছেন, আর নেই। তো এই ছিল আজকের এপিসোড যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভালো লেগেছে এবং দেখা হবে পরবর্তী একটি এপিসোডে।